হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। তোমরা অনেকেই আমাদের চ্যানেল ভালোবাসছো, আমাদের ভিডিওগুলো দেখছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, আজকের যে ভিডিওটা তার টপিক তোমরা দেখতেই পাচ্ছ। টপিকটা হচ্ছে কেন নিট পরীক্ষার্থী কমছে, এর দায়টা কে, বা কী দুর্নীতিটা কি এর দায়, বা কী সমস্যা, কেন কমছে। ঠিক আছে, তো একটা বিস্তারিত আলোচনা। যাই হোক, তো শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো। ঠিক আছে, ইজি টু লার্নিং স্কুলে অ্যাকচুয়ালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস ক্লাস 11-12 ফ্রি অফ কস্ট কন্টেন্ট দেওয়া হচ্ছে। সেগুলো ভালো লাগলে তোমরা ফলো করতে পারো। তো চলো ভিডিওটা দেখছি আমরা। ওকে, তো যেটা বলার যে গত বছরের দুর্নীতিতেই কি কমলো নিটের পরীক্ষার্থীর আমরা যদি একটা পরিসংখ্যান দেখি, তাহলে এখানে দেখতে পাবো যে 2017 সালে প্রায় 11 লক্ষের বেশি লোক দিয়েছিল, 2018-তে 13 লক্ষ সামথিং, 19-এ 15 লক্ষ সামথিং, তারপরে 2020-তে 15 লক্ষ সামথিং, 21-এ আস্তে 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 বাড়ছে প্রতি বছর। 2024-এ 24 লক্ষ, মানে 24.06 ল্যাক্স স্টুডেন্ট অ্যাটেম্প করেছিল, যেটা কিন্তু 2025-এ গিয়ে 23 লক্ষ, প্রায় 46,000 স্টুডেন্ট কিন্তু ডিক্রিজ হয়েছে এবছর। কেন ডিক্রিজ হলো? ফার্স্ট অফ অল এখানে যেটা আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট অফ অল যে পরিমাণ স্টুডেন্ট মানে মেধা তালিকায় নাম রাখছে, সবাই কিন্তু ভালো কলেজ পাচ্ছে না, ভালো কলেজ বা সিট পাচ্ছে না। এগুলো একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো প্রতি বছরই এই একটা সমস্যা। আগের বছরও তোমরা দেখেছিলে যে প্রথম যারা র্যাঙ্কার তারা দিল্লি এইমস পায়নি, তো এটা নিয়ে একটা বড় সমস্যা হয়েছিল। তো এই সমস্যাগুলো হচ্ছে, বাট আমি যেটা ফলো করছি, মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, আমরা মেনলি ইঞ্জিনিয়ারিং পড়াই। তো ইঞ্জিনিয়ারিং ফিল্ড এখন নতুন স্কুল ফিল্ডেও আমাদের কাজ শুরু হয়েছে। আমাদের মেন চ্যানেল ইজি টু লার্নিং। তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও আস্তে আস্তে স্টুডেন্ট কিন্তু কমছে। মাধ্যমিকে যদি স্টুডেন্ট কমে, এইচএসে যদি স্টুডেন্ট কমে, ডেফিনেটলি হায়ার স্টাডিতে গিয়ে স্টুডেন্ট কমছে। এটা একটা অনেক বড় কনসার্ন। তো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, বা যারা গার্জিয়ান আছেন সবাইকে একটাই কথা বলবো, বাচ্চাদের পড়াশুনো করান। চাকরিটাই কিন্তু জীবনে সব কিছু নয়। মানে পড়াশুনো করে চাকরিই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার মনে হয় না যে চাকরিই করতে হবে। পড়াশুনো করে অনেক কিছু করা যায় জীবনে। সবার আগে ভালো মানুষ হতে হবে, তার জন্য এডুকেশনটা দরকার। তো আমি সবাইকে বলবো, পড়াশুনো করো, পড়াশুনো ছেড়ে দিও না। ঠিক আছে, একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো, আর কিচ্ছু না। পড়াশুনো করো, পড়াশুনোটাকে ভালোবাসো। হবে ভাই, ঠিক আছে গভর্নমেন্ট জব করবো না, ইটস ওকে, তুমি নিজে কোনো কিছু করার চেষ্টা করো। তার জন্য তো নলেজ চাই। আমি সবাই যদি বলে যে আজকে আমি পড়াশুনো ছেড়ে নর্মাল কাজ করব, তাহলে আস্তে আস্তে সমাজটা তো মূর্খ হয়ে যাচ্ছে। তাহলে এই সমাজটাকে বাঁচাতে গেলে আমাদের কিছু লোককে তো এসে দাঁড়াতে হবে। কেন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এত হারে কমছে? কেন আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী এত হারে কমছে? ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সব জায়গায় স্টুডেন্ট কমছে। অনার্স কলেজে সিট ফাঁকা আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে তুমি যাও, বাংলা অনার্স বলো, হিস্ট্রি অনার্স বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোতে সিট পড়ে আছে। তো আমি সবাইকে বলবো, পড়াশুনো করো। ঠিক আছে, চাকরি পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। পড়াশুনো করে নিজেও অনেক কিছু করা যায়, লাইফে অনেক কিছু করা যায়। বাট একটা বেসিক্স এডুকেশন, একটা স্টুডেন্টের গ্র্যাজুয়েশন হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, এইটুকুই বলার, একটু জ্ঞান দিয়ে দিলাম সবাই, কিছু মনে করো না। যাই হোক, ভালো থাকবে সবাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যেটা মেন টপিক ছিল আজকে, সেটা হচ্ছে নিট পরীক্ষার্থীর সংখ্যাও কমছে। এটা দেখে খুবই খারাপ লাগলো, তাই বাধ্য হয়ে ভিডিওটা বানালাম। সো সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।